আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হঠাৎ করে করা লাগছে। সকাল থেকে ভেবেছিলাম যে হালকা হালকা কিছু রান্না করব, আর তার মধ্যে হঠাৎ করে ফোন আসলো ভাতিজির। ও মালয়েশিয়া থেকে এসেছে, ও আসবে আমার বাসায়। তারপর তাড়াহুড়া করে সবকিছু রান্না করতে লেগে গেলাম, কারণ ও আমার বাসায় ভাত খেতে চেয়েছিল। সব রান্না করছি, ও আসবে, ওর সাথে খাওয়া দাওয়া করব। আর আজকে যে রান্নাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুব তড়িঘড়ি করে করছি, ঘেমে দেখেন কি অবস্থা আমার। ও যে বাংলাদেশে এসে আমার সাথে সাডেন দেখা করবে সেটা ভাবতে পারিনি। ভেবেছিলাম 2-1 দিন পরে হয়তো দেখা হবে, কিন্তু কিছুই করার নেই। ভালোবাসার মানুষ যখন এরকম হঠাৎ করে বলে আসবে, তখন কিন্তু অনেকে ভালো লাগে। সকাল থেকে যদিও মনটা ভালো ছিল না, এখন কিন্তু আমার অনেকই ভালো লাগছে। তবে শরীরটাও ভালো না, মনটা খারাপ ছিল যে কোনো কারণে। যাই হোক, আমার ভাতিজি আসতেছে, ওর সাথে সবার সাথে মিট করাবো ইনশাল্লাহ। আজ আমার ফিজা বেবির শরীরটা বেশি ভালো না, তাই ও স্কুলে যায়নি, বাসায় রয়ে গিয়েছে। আর এই তো বিড়াল নিয়ে খেলা করছে। ওর আবার একটা চাটা শেষ হয়ে গেল, একটা পিউ 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 কোথায়? হ্যাঁ, পুরো হাত পরে কামড়ায় ফেলবে, পরে ব্যথা পাবা। না, হাত ধুয়ে ফেলো সাবান দিয়ে, হাত মুখে দিও না। একে তো মন ভালো ছিল না, তার উপরে শরীরটা অনেক খারাপ ছিল। আর এর মধ্যে এই লাল শাক দেখে মেজাজটা এমন গরম হয়েছিল যা আর বলার না। আসলে যখন যা হয় আল্লাহর ইচ্ছা থেকেই হয়। জীবনের প্রথম একা একা এই লাল শাক আমি বাছলাম, আর মেজাজটা খারাপ লাগছিল, ভ্যান ভ্যান করছিলাম, লাল শাক বাছছিলাম। কিন্তু হঠাৎ করে যখন একটা ফোন কল আসলো, সাথে সাথে যেন জাদুর মতো আমার মন আর শরীর দুইটাই ভালো হয়ে গেল। কারণ আমার বড় মেয়ে আসবে আমার কাছে মালয়েশিয়া থেকে। ও ঢাকায় এসেছে মাত্র 4 ঘন্টা হয়েছে, আর আমার কাছে আসার জন্য সে ছটফট করছে। আর যেই কথা সেই কাজ, আমি বললাম ওকে ফাইন, চলে আসো। আর ও আসবে কি করব, তড়িঘড়ি করে ভাত বসিয়ে দিলাম। আর এই তো ফ্রিজে দেখলাম কই মাছ আছে, কই মাছ ভিজিয়ে দিলাম। জানি না ও কই মাছ খেতে পারবে কি না, তারপর ভিজিয়েছি, কারণ ওর আবদার, ও আমার হাতে ভাত খাবে। তো কাঁটা বেছে তো মাছ আমি খাইয়ে দিতেই পারবো। আর লাল শাকের উপর তখন অনেক রকমের মায়া লাগছিল, কারণ কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। যখন লাল শাকটা দেখেছিলাম মেজাজটা খারাপ হয়েছিল, কিন্তু এখন এই লাল শাকই যেন আমার একমাত্র সাহারা হয়ে গেল। আর কই মাছটা খুব কড়া করে ভেজে নিব। কই মাছ কিন্তু আমার খুব প্রিয় একটা মাছ। আর দেশি কই বলে কথা, আমি ফার্মের কই খেতে পারি না, দেশি কই হলেই খাই। খাবার দাবারে আমিও খুব নকরাবাজ, খুব বেছে শুনে খাই, কিন্তু কিছু কিছু পরিবেশে যে তখন আর বাছাবাছিটা করি না। হলে খাবো, না হলে খাবো না, কিছুই বলি না, চুপ করে রয়ে যাই। আর আমার মেয়ের খুব পছন্দ আমার মতো আলহামদুলিল্লাহ এই যে সুন্নতি লাউ। আমি লাউ রান্না করব, ওই জন্য একটু চিকেন ফ্রাই করব। মানে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না, যাই মন চাচ্ছিল তাই করে ফেলতে ইচ্ছে করছিল। এদিক দিয়ে আমার লাল শাকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর এই তো একসাথে চড়িয়ে দিলাম গরুর মাংস, একসাথেই গরুর মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিলাম। আর ওখান থেকে হাফ একটুখানি সরিয়ে নিয়ে লাউ দিয়ে রান্না করব। গরুর মাংস 2 রকমের করে রান্না করব, কারণ ও আলু দিয়েও পছন্দ করে আর লাউ দিয়ে পছন্দ করে। আর জানি না কয়দিন ওকে পাবো ভাগে, তাই ওর পছন্দ মতো সব খাবারই আমার ইচ্ছে করছে রান্না করে যেন খাইয়ে দেই। খুব খারাপ ঘোরা করে রান্না করেছি, জানি না কি করতে পেরেছি। এইটা লাউ দিয়ে গরুর মাংস, এই হচ্ছে আমাদের শর্টকাট খাবার দাবার। বিড়াল বিড়াল আমার কাটা শুনিয়ে দাও। লাল শাক ঠিক আছে, আর কই মাছ কি ভালো লাগছে? জীবনের প্রথম ভালোই যাচ্ছে, জীবনের প্রথম কই মাছ খেলো তাও আমার হাতে। আর কই মাছ আমার খুব প্রিয় মাছ, আর ও কখনোই খায় নাই। রিলেশনশিপ চলে।
যাই আবার খায় আবার আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই এখন তো মাত্র শুরু হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ তো 3 তারিখে চেষ্টা করো যদি সম্ভব হয় 3 তারিখ ইনশাআল্লাহ বিয়ে হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে আমি আচ্ছা কারণ আর কালকে তো তোমার কাজ আছে কালকে তো তুমি পারবা না আমার মাসকারা আমার জন্য যা যা নিয়ে আসছি সবকিছু আরেকজনের কাছে যেন না যায় না ওগুলো সব আপনার আমানত এসে পড়বে ইনশাআল্লাহ। এখন কি কোর্টে কি কাগজ দিয়ে করে ফেলবো কিসের? মেয়ে বানানোর জন্য প্লিজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের এখানে ইয়াতে উঠে সবাই পাঞ্চ করতে হয়, কার্ড পাঞ্চ, নাহলে যাওয়া যায় না। আল্লাহ হাফেজ টাটা আমাদের কেমন ভুটকিটা লাগতাছিল আমি কি করতেছে কত কিছু